আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে তেলাওয়াতকৃত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার আজকের এই 11তম পর্বে আমরা সূরা নাহল নিয়ে আলোকপাত করব। সূরা নাহলের রয়েছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলো আমাদের প্রজ্ঞা এবং বিচক্ষণতা বহিঃপ্রকাশ করতে বেশ কয়েকটি ঘটনার মধ্যে রয়েছে মৌমাছির ঘটনা, মাকড়সার ঘটনা, অন্যান্য নবীদের কাহিনী, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, সেবার রানীর কাহিনী, ইউনুস আলাইহিস সালামের কাহিনী ইত্যাদি নানা বিষয় নিয়ে সমৃদ্ধ সূরা নাহল। মাকড়সা সম্পর্কে সূরার 41 থেকে 44 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা একটি মাকড়সার গল্প উত্থাপন করেছেন এইভাবে যে মানুষ মাকড়সার জালের ন্যায় একটি ভঙ্গুর ঘর তৈরি করে। এই গল্পটিতে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাতে চেয়েছেন মানুষের দুর্বলতা এবং আল্লাহর সুরক্ষার উপর নির্ভর করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মৌমাছি সম্পর্কে সূরার 68 থেকে 69 নম্বর আয়াতে বলা হয়েছে কিভাবে মৌমাছি মধু তৈরি করে, ফুলের পরাগায়ন করে। এ থেকে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। সূরার 120 এবং 23 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছেন এবং লোকেরা তার প্রতি মিথ্যা আরোপ করল এবং তিনি মূর্তি পূজা প্রত্যাখ্যান করেছেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূরার প্রথমে আলোচনা করা হয়েছিল শোভা রানীর গল্প নিয়ে, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে জ্ঞান পরীক্ষা করার জন্য নিজে এসেছিলেন এবং সত্যিকারের নবীর সোহবতে তিনি একজন ভালো মানুষে পরিণত হন। এ সূরার শেষের দিকে ইউনুস আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। তিনি তার কওমকে আল্লাহর দিকে ডাকছেন, যখন কওম তার ডাকে সাড়া দিল না, তিনি তাদেরকে গজবের হুমকি দিয়েছেন, স্থান ত্যাগ করে চলে গেছিলেন। কিন্তু তার কওমের লোকগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ক্ষমা প্রার্থনা করেছিলেন, এত অনুনয় বিনয় করেছিলেন, এতটা তওবা করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে পরিত্রাণ দিয়েছেন। তার কওমবাসীর উপর আযাব পতিত হলো না, কিন্তু এই ভয়ে ইউনুস আলাইহিস সালাম আর কওমের দিকেও আসলেন না, কারণ গেলে তার উম্মত তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে এই আশঙ্কায় নদী পারাপারের সময় নৌকা ডুবিতে তিনি সাগরে চলে যান। এক প্রকাণ্ড তিমি মাছ তাকে খেয়ে ফেলে। তিমি মাসে তিনি অনেক বছর অতিক্রম করেন, আল্লাহর মহিমায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই বিষয়গুলো সূরা আন-নাহলে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এগুলো দ্বারা আমাদের বিশ্বকে বোঝানো হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, সমস্ত কাজের জন্য আল্লাহর রুবুবিয়াতের উপর নির্ভরশীল হও, তাহলেই সফলতা আসবে। আমরা পার্থিব জীবনে সফলতার মানদণ্ডে যে জিনিসগুলো বিবেচনা করি, বাড়িঘর, দালানকোঠা, আসবাবপত্র, এগুলো ভঙ্গুর, এগুলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই আমাদের জন্য উত্তম, তার সাহায্য হবে আমাদের জন্য কল্যাণকর। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তোরে নিজেদের জীবনকে উৎসর্গ করি। আমিন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সে প্রত্যাশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান মাসের
যেতগুলো মানুষকে আল্লাহ ক্ষমা করবে তাদের কাতারে আমাদের সবাইকে সামিল করুন। আমিন, এই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।